আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন সেই থাম্বনেলটা হচ্ছে আমি ফটোশপের মাধ্যমে তৈরি করে আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। বলা যেতে পারে এটা একটা টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে। থাম্বনেল আমি রিক্রিয়েট করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে। আমি দেখানোর চেষ্টা করব এই থাম্বনেলটা কোথা থেকে কিভাবে এলিমেন্টস কালেক্ট করেছি, তারপরে লেখা এবং টাইপোগ্রাফি সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর একটা রেশিও নিয়ে নেব, সেটা হচ্ছে থাম্বনেলের রেশিও, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে গুগলে আসার পরে পিন্টারেস্ট লিখে সার্চ করবেন। পিন্টারেস্ট লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন যে অসংখ্য এলিমেন্টস আপনাদের সামনে দেওয়া থাকবে। তো সি বিচে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য এলিমেন্টস কিন্তু দেওয়া আছে। আপনারা এখান থেকে যে কোনো ভাবে যে কোনো একটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা কাজ শুরু করে দেবেন, ঠিক আছে। তো আমরা এইটা হচ্ছে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটাই নেই। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এইটাকে সুন্দর করে এক জায়গায় বসাই দেব। ওকে, বসানোর পরে আমাদের এখন কাজ হবে হচ্ছে নিচে আরেকটা নিয়ে আসা, ঠিক আছে। যেহেতু অ্যাকুরেট ফটো পাওয়া মুশকিল, তাই আমরা এটাকে হচ্ছে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেব। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো, ধরার পরে এখানে সুন্দর করে বসায় দেব। তো এটাকে আমরা হচ্ছে 2-3টা কপি করে নেব। এটাকে আমরা রিমুভ টুল দিয়ে সুন্দর করে একটু রিমুভ করে দেব। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা কপি করতেছি। 2-3টা কপি করে এইভাবে বসায় দেব। ওকে, আমরা হচ্ছে এভাবে বসায় দিচ্ছি। দেওয়ার পরে সুন্দর করে এটাকে ধরলাম, ধরার পরে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, ঠিক আছে। আমরা এটাকে একটু নিচে নামায় দেই যেন ভালো লাগে। আচ্ছা, এই 3টাকে হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা ক্যামেরা র ফিল্টারে চলে যাব। যাওয়ার পরে একটু নীল টাইপের ভাইব আনার চেষ্টা করব। আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো এটাকে কমায় বাড়ায় নেবেন। এক্সপোজার একটু বাড়ায় দেবেন, কন্ট্রাস্ট একটু কম বেশি করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে মোটামুটি একটা ভাইবে চলে আসছে। তো আমরা হচ্ছে এটাকে একটু রিমুভ করে নিচ্ছি হালকা করে। ওকে, আমরা এটাকে ধরে একটু নিচে নামায় দিই। কন্ট্রোল টি দিয়ে একটু নিচে নামায় দেই। এটাকে আর একটু নিচে নামায় দেই। এটাকে হালকা একটু উপরে উঠায় দেই, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে দেখেন মোটামুটি একটা ইয়েতে তৈরি হয়ে গেল। তো আমরা এখন হচ্ছে এই পাশে একটা নদীর সমুদ্রে পার নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখি আমাদের কোথায় আছে। ওকে, আমরা এই ছবিটা নেওয়ার চেষ্টা করি। এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু বড় করে দেই,
মানে বড় করে দেই। বড় করে দেওয়ার পরে এইটাকে আমরা রিমুভ টুল দিয়ে হালকা হালকা করে রিমুভ করে দিব যেন সবগুলো বোঝা যায়। আর এইটার উপরে আমরা আরেকটা কাজ করতে পারি, নীল ভাইব আনার জন্য সলিড কালার নিতে পারি। নেওয়ার পরে এটাকে আমরা এই কালার করে দিই, ঠিক আছে। করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি কোন কালারটা হচ্ছে এটার সাথে যায়। যেহেতু এভাবে যাচ্ছে না, যার কারণে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই আবার। ওকে, এখন দেখি হয় নাকি। আচ্ছা, এটাকে রেখে আমরা হচ্ছে ইয়া করে দিই, এটা একটু রিমুভ করে দিই। দেখেন এখন কিন্তু নীল নীল একটু ভাইব চলে আসছে, ঠিক আছে। এই যে এখন নীল নীল একটু ভাইব চলে আসছে। যাই হোক, এখন আমাদের কাজ হচ্ছে, দেখি আমরা একটু এটার রিভিউ দেখে আসি। এখন আমাদের কাজ হচ্ছে এই লেখাটা আনা, কম খরচে কুয়াকাটা ভ্রমণ 2026। ও এটাকে আমরা কেটে দিচ্ছি, কম খরচে কুয়াকাটা ভবন, কম খরচে কুয়াকাটা ভবন, ঠিক আছে। এটা আমরা হিন শিলিগুড়ি ইউজ করেছি, আর এটা এই দুইটা হচ্ছে একই ফন্ট, তো হিন শিলিগুড়ি আমরা ইউজ করব। তো তার আগে এই কয়টাকে আমরা একটু গ্রুপ অবজেক্ট করে নেই, স্মার্ট অবজেক্ট করে নেই। স্মার্ট অবজেক্ট করার পরে আমরা হচ্ছে এটাকে ব্লার অপশনে যে গসিয়ান ব্লার দিয়ে হালকা একটু ব্লার করে দেব যেন ব্লারিনেস ভাব আসে। এবং এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে টেক্সট অপশনে যাওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু বড় করে নেব যেন আমাদের বোঝার সুবিধা হয়। আর এটাকে আমরা হচ্ছে কুয়াকাটা লিখতে হবে, এখানে বাংলা করে দেই, এখানে চাপ দেব কুয়াকাটা, কুয়াকাটা, ঠিক আছে। কম খরচে কুয়াকাটা, তো আমরা কুয়াকাটাটা লিখে দিচ্ছি। আর এখান থেকে আমরা হিন শিলিগুড়ি বোল্ডটা দিয়ে দেব, বোল্ড অপশন, হিন শিলিগুড়ির বোল্ড অপশনটা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এইটাকে আমরা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে এটাকে সুন্দর করে সাইজ মতো বসায় দিবেন। দেওয়ার পরে আমরা ব্লেন্ডিং অপশন থেকে এটাকে ব্লেন্ডিং করব। তো আমার করা আছে আগে থেকে, যার কারণে আমি করতেছি না। দেখবেন যে কোনটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তো আমি হচ্ছে এই যে এইটা দিয়ে দেব, ঠিক আছে। এইটা দিয়ে দেব। এইটা দেওয়ার পরে আমরা একটু এখান থেকে স্টক, আচ্ছা স্টকের কাজটা আমরা হচ্ছে পরে করি, ঠিক আছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেই। নেওয়ার পরে এটাকে আমরা কপি করব। এখানে দেখেন আমাদের কি লেখা আছে, কম খরচে, কম খরচে, কম, আচ্ছা কম একটাতে রাখি আর খরচ আর একটাতে রাখি যাতে আমাদের সুবিধা হয় একটু। এটা থেকে আমরা এই যে লি ইহতিসাম এটা হচ্ছে করে দেব আমরা ইউনিকোড। ওকে করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন এখানে সাদা দিছি, আমি দুইটা সাদা দিছি আর এটা একই কালার রাখছি, ঠিক আছে। এটাকে আমরা একটু ব্লেন্ডিং করি। ব্লেন্ডিং অপশনে যে আমরা এখান থেকে ব্লেন্ডিং করে দেব। এটা রাখলাম। রাখার পরে এইটাকে আমরা হচ্ছে আবার একটু কপি করব। আমাদের লাগবে হচ্ছে কম খরচে। আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে নিলে পারতি, কম
খরচে, এটাকে আমরা কেটে দেই, এটাকে হালকা একটু এখানে আনি, আনার পরে খরচে, ঠিক আছে। এটাকে সুন্দর করে কন্ট্রোল এটা অল্টার শিফট ধরে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন, বা এই দুটা ধরে একটু উপরে তুলে দেবেন, ঠিক আছে। তারপরে এটা সাইজ অনুযায়ী বসায় নেবেন যেন দেখতে ভালো লাগে। ওকে, আমরা এটাকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এটাকে আমরা একটু উপরে তুলে দিছি, তারপরে এটাকে এভাবে রাখছি। তো আমরা এভাবে রাখবো, রাখার পরে এটাকে আরেকটু দেখি বড় করা যায় কি না। বড় করলে আমাদের সুবিধা হবে, যে লোকেশনটা বসাইলে ক্লিয়ার বোঝা যাবে। এটাকে একটু উপরে তুলে দিই, উপরে তুলে দিয়ে ডানে আনি, ঠিক আছে। একটু বড় করে দিই হালকা। ওকে, আমরা এইটাকে কপি করে ডিরেক্ট নিচে নিয়ে আসবো। কম খরচে ভ্রমণ, ভ্রমণ 2026। ওকে, আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সুন্দর মতো বসায় দিই। এটাকে বসায় দেব। বসায় দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে লোকেশন লাগবে একটা, এখানে একটা লোকেশন লাগবে। তো লোকেশন আনার জন্য আমাদের ভেক্টর অপশনে যাই, ফ্ল্যাট আইকনে আপনারা যেতে পারেন। যাওয়ার পরে এখানে লিখে দিবেন লোকেশন। লোকেশন লিখে দিলে অনেক ধরনের লোকেশন পাবেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি পিন্টারেস্ট থেকেই নিয়ে আসেন। পিন্টারেস্ট থেকেই মনে হয় যে ভালো আসবে আর কি। পিন্টারেস্টে যদি আমরা লোকেশন লিখে দেই, দেখেন কত সুন্দর সুন্দর লোকেশনের আইকন চলে আসছে, ঠিক আছে। আপনারা যে কোনো একটা এখান থেকে কালেক্ট করতে পারেন বা নিতে পারেন, নিয়ে এখানে কাজ করবেন। তো এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলো আছে। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমরা এটা নিচ্ছি, ঠিক আছে। এটা নেওয়ার পরে কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এইটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে যাই, নিয়ে আসার পরে এটাকে একটু সিলেক্ট করে, ওকে, আমরা হচ্ছে এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, সমস্যা নেই, যতটুকু আছে থাক। এটাকে আমরা ছোট করে দেব। দেওয়ার পরে এটাকে আপনারা ধরে সুন্দর করে বড় করে দিবেন। দেওয়ার পরে শিফট ক্লিক করে হালকা একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে বসায় দিবেন। এইটার আরেকটা হচ্ছে কপি নেবেন, কপি উপরে তুলে দিবেন। এই যে এইখানে আপনারা, আচ্ছা আমরা এইখানে যদি হরিজন্টাল করে দিই তাহলে এইদিকে চলে যাবে, ঠিক আছে। ওকে, আর আমরা হচ্ছে এইখানে এই জিনিসটা রাখবো না, এই যে নিচের এই জিনিসটা রাখবো না। তো আমরা একটু কেটে দিই, রিমুভ টুল দিয়ে আমরা একটু কেটে দেওয়ার ট্রাই করি। ওকে, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা ছোট করলাম, ছোট করার পরে এটাকে ধরলাম, ধরার পরে একটু নিচে নিয়ে আসি, তারপরে এইভাবে বসায় দেই। বসায় দেওয়ার পরে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব, ঠিক আছে। এই যতগুলো আমরা কাজ করছি এগুলোকে ধরে স্মার্ট অবজেক্ট করে নেব। এই যে এই 6টা জিনিস ধরে স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, করে দেওয়ার পরে আমরা কি করব, এইটার উপরে হচ্ছে কাজ করব। কাজ করার জন্য আমাদেরকে এইটাতে চলে আসতে হবে, স্ট্রোকে যাব, ইনসাইড দেওয়া আছে, এখান থেকে আউটসাইড দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু খয়েরি টাইপের ভাব আনবেন, ঠিক আছে। আমি যে দিয়ে দিই, এটা আপনারা দেখে বোঝা শুনে কাজ করবেন। এই যে
এইটা হলে চলবে। তো আমরা সাইজটা একটু কম বেশি করে দিই। এই যে এতটুকু আমরা রাখলাম। রাখার পরে এইখান দিয়ে যে আমাদের বাকি আছে কাজগুলো, ঠিক আছে, তো কনভার্ট অবজেক্ট থেকে আমরা এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসব। এদিকে নিয়ে আসে যে এইভাবে রাখবো। রাখার পরে ইয়া করে দেবো, কন্ট্রোল দিয়ে সেভ দেবো। সেভ দিয়ে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো আমাদের এখন এটা কাজ করতে হবে। এটা কীভাবে কাজ করব, একটা লেয়ার নেব, নিচে লেয়ারটা নিচে দিয়ে দেব। সরি, এইটা হচ্ছে ভালোভাবে আগে বসায় নেবেন, মানে কোন জায়গায় বসাবেন এটা আপনারা আগের থেকে বসায় রাখবেন, তাইলে মনে করেন যে সুবিধা হবে কাজ করতে। তো এইটাকে আমরা হচ্ছে মাপ মতো বসায় নিই, একটু ছোট করে দেই। করে দেওয়ার পরে এখানে দিলাম বা এখানে দিলাম, এই যে এখানে দিতে পারি। দেওয়ার পরে এইটাকে আপনারা সুন্দর করে বসায় দিবেন। দেওয়ার পরে কি করবেন, এইটাকে ধরে, মানে এইটা হচ্ছে আপনারা নিচে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে এই কালারটা নিয়ে নেবেন, কালারটা পিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে এটা একটু ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পরে দেখেন আমাদের যে জায়গায় দরকার সে জায়গায় আপনারা দিয়ে দিবেন। আর একটু ছোটো করে নিলাম। এই যে এগুলোকে আমরা নিচে আমাদের একটা লেয়ার তৈরি হচ্ছে আর কি, এভাবে দিয়ে দিলাম। সরি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের এইটুকু একটু বেশি হয়েছে, যার কারণে মুছে দিচ্ছে আর কি। ওকে, ঠিক আছে, আমাদের এই যে মোটামুটি কিন্তু ফ্রন্টের কাজ শেষ। এখন আমাদের লাইটিং, এই যে এখান দিয়ে লাইটিং করে দিলে আমাদের ভাল লাগবে আর কি। তো এখানে লাইটে ক্লিক করবেন। লাইটে ক্লিক করার পরে এই লাইটটা নিয়ে আসবেন। এই যে এই লাইটটা আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কপি করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটাকে উপরে নিয়ে যাবেন। তারপরে কন্ট্রোল টি দিয়ে ধরবেন। ধরার পরে এটাকে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পরে এটাকে স্ক্রিন মোড করে দিবেন। স্ক্রিন মোড করে দিলে দেখবেন যে কালোটা নাই হয়ে গেছে। বড় করে দিলেন। বড় করে দেওয়ার পরে এটাকে আপনার সিস্টেম মতো বসায় দিবেন। তো আমি একটু বসায় দিচ্ছি ভালো করে। বসায় দেওয়ার পরে এটাকে আবার কন্ট্রোল ধরে আপনারা নিচে আনবেন। নিচে আনার পরে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে আপনারা ছোট করবেন। শিফট ধরে ছোট করলে যতটুকু ছোট করার চেষ্টা করবেন ততটুকুই ছোট হবে আর কি। আর এইখানে আমাদের একটা লাইট, উপরে একটা নিতে পারি, লাইট উপরে একটা দিতে পারেন। ঠিক আছে, এতটুকু রাখলে আমাদের মোটামুটি ফন্টের কাজ শেষ। এখন আমাদের আসবে হচ্ছে এই যে ছবির কাজ, এই তিনটা ছবির কাজ, আর এই যে লোকেশনের কাজ, এইটার কাজ। ওকে, আমরা হচ্ছে কাজটা করার ট্রাই করি। তো আমাদের ছবিটাকে আমরা আর একটু কালার করে নিই। ওকে, আমরা হচ্ছে এক্সপোজটা হালকা একটু বাড়ায় দিই, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিই হালকা, হোয়াইটটা একটু রাখি, টেক্সচারটা একটু বাড়ায় দিই, ক্লিয়ারিটিও হালকা একটু, ডেজারকে রেঞ্জ থেকে, মানে আপনাদের সিস্টেম মতো কাজটা করে নেবেন। ওকে ওকে দিবেন। দেওয়ার পরে এটাকে দেখবেন যে সুন্দর একটা ভাইব দিচ্ছে। তো আমাদের নিচে হচ্ছে একটু ঝামেলা করতেছে, নিচের এই জিনিসটা ম্যাচ করে নাই। তো আমরা এখান থেকে এই কালারটা পিক করব। পিক করার পরে এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এটাকে ওকে মাল্টিপ্লাই করে দেই। করে দেওয়ার পরে অপাসিটিটা কমায় দেই আমরা।
তাই হয়তো একটু ফুটে উঠবে। ওকে, আমরা হচ্ছে একটু ইয়েতে যাই, তারপর এটাকে বড় করে নেই। ঠিক আছে, এখন আমাদের তিনটা ছবি আনতে হবে। তার আগে আমাদের ফ্রেম আনতে হবে। এই যে এখানে দেখেন যে ফ্রেম আছে, এই যে তিনটা ফ্রেম, এই তিনটা ফ্রেম হচ্ছে আমাদের আনতে হবে। কিভাবে আনবো? আমরা চলে যাব পিন্টারেস্টে, এখানে লিখব হচ্ছে ফ্রেম। এই যে ফ্রেমগুলো দেখতেছেন, এই ফ্রেমগুলো নিয়ে আসবেন। তো আমরা হচ্ছে 2-3টা যে ফ্রেম আছে ওই 2-3টা নিয়ে আসবো। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে আপনারা 2-3টা পেয়ে যাবেন আর কি। আপনারা দেখে দেখে এগুলো নিয়ে নেবেন। এই যে 4টা কিন্তু আসছে। আচ্ছা, 4টাতে ক্লিক করি, তাহলে হয়তো আমাদের আসবে সিস্টেম মতো। এই যে এই 3টা নিয়ে নেবেন। আমরা এই 3টা নিয়ে নিলাম, এই যে কপি করলাম। কপি করার পরে এখানে চলে আসব, চলে আসার পরে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এইটাকে আমরা স্ক্রিন মোড করে দেব। করে দেওয়ার পরে কন্ট্রোল-T দিয়ে ধরবো। ধরার পরে এখানে আমরা এনে সিস্টেম মতো বসায় দেব। এটা শিফট ধরে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন। ওকে, আমরা এটা এইভাবে রাখলাম। রাখার পরে আমাদের এই 3টা ফ্রেমের ভিতরে হচ্ছে আমাদের 3টা কুয়াকাটার 3টা জায়গার ছবি আনতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম, কুয়াকাটা লিখে দিলাম। কুয়াকাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে 3টা জায়গার আমরা ছবি আনবো। এটাকে কন্ট্রোল-P দিয়ে করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা নিচে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল-T দিয়ে ছোট করে নেব। এই যে এইটার সমান করে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে এটা হচ্ছে আপনারা ধরবেন টি দিয়ে এইভাবে সিস্টেম মতো বসায় দিবেন প্রথমে। ওকে, বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আপনার এটা হচ্ছে রিমুভ করে দিবেন। আচ্ছা, একটু হার্ডনেস একটু বাড়ায় নেই। নেওয়ার পরে এই যে এভাবে দিয়ে দিবেন। এভাবে 3টা এনে আপনারা হচ্ছে কাজ করবেন। তিনটা ছবি এনে আপনারা সুন্দর করে কাজ করবেন। ওকে, আমাদের একটা কাজ কমপ্লিট। তারপরে আরও 2টা আনবো। আর কি আছে? আচ্ছা, আমরা একটু ব্যাগে যাই। যাওয়ার পরে এইটার ছবি আনি, একটু কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে কন্ট্রোল-T দেব। দেওয়ার পরে এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা রিমুভ করে দেব। এটা এভাবে হচ্ছে রিমুভ করে দিবেন, বা আপনারা এভাবেও করতে পারতেন। এই যে আমি একটু সহজ বুদ্ধি দেখাই। এই যে এইটাকে ধরে এইখানে আপনারা এইভাবে কাজ করতে পারতেন, তাহলে সুবিধা হইতো। তো আপনারা এই যে এইখানে করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এইটাই সহজ বুদ্ধি আর কি। তারপরে আরেকটা আনবেন। আরেকটা কি আনা যায়? কুয়াকাটা আর কি আছে? ও, সূর্যের ছবিটা আনতে হবে অবশ্যই। কুয়াকাটা মেইনলি যায় তো মানুষ সূর্যের জন্য, সূর্য দেখার জন্য, যে কিভাবে সরাসরি অস্ত যাওয়া দেখতে পারে, সেজন্যই যায়। তো আমরা এটাকে হচ্ছে এখানে করে দেব। করে দেওয়ার পরে এটাতে ক্লিক করে সুন্দর করে, ওকে, এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল-T দিয়ে হালকা একটু এদিকে নিয়ে আসব। এটাকে সিস্টেম করে বসায় দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কাজ শেষের দিকে। ঠিক আছে, তো আমরা এইখানে
এই যে এটাকে একটু হালকা একটু রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে দেখেন মোটামুটি কাজ কিন্তু শেষের দিকে। আর আমাদের কি কাজ আছে? কাজ আছে হচ্ছে এই যে লোকেশনটা, এখানে লোকেশনটা করা, নিয়ে আসা। তো লোকেশন, আবার লোকেশনে যাবেন, যাওয়ার পরে লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো একটা লোকেশন আপনারা আবার নিয়ে আসবেন। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর যাই হোক, এইটার একটু ঝামেলা। তোমরা লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে লোকেশনটা ধরবো, ধরার পরে ধরার পরে এটাকে আমরা একটু বড় করব। এই যে বড় করার পরে এইখানে চাপ দিয়ে দেব। আমাদের মোটামুটি ক্লিয়ার, কাজ ক্লিয়ার। এখানে চাপ ধরে আমরা নিচে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে আরেকটু বড় করে দেব, যেন আমাদের বোঝা যায় যে এটা লোকেশন। তো আমরা এটাকে শিফট ক্লিক করে আমরা একটু ছোট করে নেব। নেওয়ার পরে এই জিনিসটাকে আমরা হচ্ছে গসেন ব্লার দিয়ে ব্লারিনেস একটু বাড়াই দেব। ওকে, বাড়াই দিলাম। আমাদের কিন্তু বোঝা যাচ্ছে যে লোকেশনটা এখানে আছে ঠিকঠাক মতো। তো আমরা একটু হালকা অপাসিটি কমায় দেই বা ফিল একটু কমায় দেই। কমায় দিলে দেখেন আমাদের মোটামুটি একটা ভাইব চলে আসছে। তো আমরা এখন কি করব? এখন হচ্ছে আমাদের এই যে এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এই যে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার অফ করে দেব। স্টক হচ্ছে সাদা করে দেব। সাদা করে দেওয়ার পরে এইটাকে সিস্টেম করে দেব। দেওয়ার পরে এটাকে একটু হালকা বাড়ায় দেব। এই যে দেখেন, বাড়ায় দেওয়ার পরে আমাদের জিনিসটা হচ্ছে এইভাবে চলে আসবে। তো আমরা একটু যদি কমায় দেই, আর একটু কমায় দেই, তাহলে আমাদের আর একটু ভালো লাগবে জিনিসটা। তো আমরা এটা শেপটা করে নিলাম, রেক্টাঙ্গেল, এটাতে ক্লিক করব। ওকে, এইটার থেকে কমায় দেব। ওকে, কমায় দিলাম। দেখেন আমাদের মোটামুটি কিন্তু কাজ ক্লিয়ারের মধ্যে। আর এইটাকে হচ্ছে আমরা এই যে এটাকে ধরবো, ধরার পরে রিমুভ যেতে যাব, রিমুভ টুলসে যাব। যাওয়ার পরে এটাকে হালকা একটু এইভাবে সিস্টেম করে দেবেন, কারণ আমাদের ফুল লাগবে না, মানে 2 মোড়া হইলেই চলবে আর কি। সিস্টেম করে দেন। দেখেন মোটামুটি কাজ শেষের দিকে, এখন আর কিছু নাই। এখন একটা কাজ আছে, এটা হচ্ছে এই যে এই দাগটা, ঠিক আছে, অ্যারো চিহ্নটা। তো আমরা একটু লাইটিং ভাইব ক্রিয়েট করার ট্রাই করতে পারি। তো লাইট নিয়ে আসি এখান থেকে। এই যে একটা লাইট নিয়ে আসি, নিয়ে আসার পরে ছোট করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দেই। তারপরে স্ক্রিন অপশনে যাই, স্ক্রিন দিয়ে দেই। দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে এখান থেকে হালকা একটু বড় করে দিলে লাইটিং ভাইবটা চলে আসবে। তো আমরা এইটা আবার কপি করতে পারি। কপি করলে অল্টটা দিয়ে কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে এই পাশে নিয়ে আসবেন। ওকে, আমরা হচ্ছে নিয়ে আসার ট্রাই করছি, একটু ভালো লাগতেছে, খারাপ না। এখন হচ্ছে আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে। এইটা অ্যারো চিহ্নটা হচ্ছে আপনারা এখানে অ্যারো লিখে দেবেন, অ্যারো PNG। এই যে দেখেন অনেকগুলো পাবেন, এটা থেকে যে কোনো একটা আপনারা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো পাবেন, এই যে অনেকগুলো পাবেন, যে কোনো একটা নেবেন, ঠিক আছে। এই যে আমি এটা নিলাম।
নেওয়ার পরে আপনারা এটাকে পিএনজি কপি করবেন, কপি করে এখানে আসবেন, আসার পরে স্ক্রিন মোড করে দিবেন, করে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবেন, ধরার পরে হচ্ছে শিফট দিয়ে আপনারা এটা একটু কাজ করে নেবেন এইভাবে, অল্ট্রা শিফট ধরলেন, ধরার পরে ওকে, এটা একটু ছোট করে দিলাম, বোঝা যাইতেছে না ওইভাবেও। আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। আর এইভাবে হচ্ছে আপনারা একটা ব্লগিং থাম্বনেল তৈরি করতে পারেন। আর যদি মানুষের ছবি এখানে বসালে আর একটু ভালো লাগবে আর কি, মানুষের ছবি দিয়ে কাজ করলে হয়তো একটু বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।